আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই মজার একটি ভাজি তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভাজিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লাউরসোবা। লাউরসোবা কিন্তু আমি ফেলে দেই না, এগুলো দিয়ে কিন্তু আমি এভাবে রেসিপি তৈরি করি খাই আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই লাউরসোবাটার সাথে নিয়ে নিচ্ছি একটি ডিম আর নিয়ে নেব দুটি আলু। এই লাউরসোবা ডিম আর আলু দিয়ে ভাজি করলে খুব মজার একটি ভাজি তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি রান্নার জন্য একটি কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর নিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়া আর নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1/4 চামচ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে এগুলোর উগ্র গন্ধটা চলে যায়। এগুলো ভাজার পরে এখানে আমি যে লাউরসোবাগুলো নিয়েছি সেগুলোকে এভাবে হাতের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই লাউরসোবাটার ভাজিটা অসাধারণ, খুবই মজাদার, আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর এখানে নিয়ে নিচ্ছি সেই আলু দুটোকেও আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এবার লাউরসোবার আলুগুলোকে ভালো করে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব। এগুলো এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য পানি দিয়েও এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে আবারও পুরোপুরি সেদ্ধ করে নিয়ে নিলাম। এরপরে এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে খুচুন দিয়ে ভেঙে নেবেন, এতে করে এটা আঠালো আঠালো হবে। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভেঙে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ডিম দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এভাবে এগুলোর গায়ে ভালো করে মেখে নেব। আর আশা করছি আজকের এই লাউরসোবার ভাজিটি আপনাদের পছন্দ হবে বা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখবেন। এবার ঢাকনা দিয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার ডিমটা কিন্তু হয়ে গেছে, ডিমের গন্ধটাও চলে গেছে। এবার এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে একদম পুরোপুরি ভেজে নেব। আমার কাছে কিন্তু এই ভাজিটা খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। এটার আপনারা চাইলে গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।